আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি কিন্তু হিটি শেখের বাড়ির মধ্যে। অর্থাৎ এখন রাত প্রায় ১২টার কাছাকাছি। অর্থাৎ হিটু শেখের মা বলেছিলেন যে আসলে তার থাকার জায়গা নেই, কিছুই নেই। এখানে আসছি, সে বলেছে আ এইখানে শুয়ে থাকে। একটু বাড়ির ভিতরে যাবো, দেখবো সে আছে কিনা সেখানে। আ তারপরে একটু আশপাশে দেখবো কোথায় আছে। সে এদিকে আশপাশে রয়েছে। আ আসলেই তাকে ঘরে কেউ জায়গা দেয় কিনা? এই বিষয়টা জানার জন্যই কিন্তু আমরা এসছি। দর্শক, আমরা একটু দেখি এখানে হিটু শেখের মা আসলেই কি আছে কিনা। আসলে এই ঘরে হিটু শেখের মা নেই। তার মানে যেটা বলেছিলেন, এটা আসলে অনেকে বলেছে এখানে থাকে, কিন্তু এখানে তো আমরা পেলাম না। তো একটু সামনে যাই আমরা দর্শক। দিনের বেলা আমরা দেখেছিলাম তার মা এদিকে ছিল, এখানে ছিল। অর্থাৎ এদিকে দেখা যাচ্ছে কিন্তু আশপাশে কোথাও নেই। যদিও গভীর রাত, এখন গ্রামের এলাকা আপনারা জানেন, পরিবেশ কোথাও নেই। এদিকে নেই কোথাও। যাও, আমরা একটু সামনে যাব, তাতে এই বাড়িটার ভিতরে যাই। এদিকেও হয়তো বা থাকতে পারে হিটু শেখের মা। এলাকার কেউ তাকে ঘরে জায়গা দিচ্ছে না, এখানেও নেই। তো আমরা একটু সামনে যাই দর্শক, এই বাড়িতে আছে কিনা আমরা একটু দেখব যে আসলে কোথায় এই বৃদ্ধ মহিলা। এই যে আলবি, দেখেছি তো। এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া গেছে তো। পাওয়া গেছে। আসো 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 আসো, এখানে থাকে তা। এখানেই শুয়ে থাকে, দেখছো? আরে, একজন মা, আসলে গর্ভধারিণী মা এইভাবে এই যে মশায় কামড়াচ্ছে, খুব করুণ পরিণতিয়া, খুব কষ্ট লাগে আসলে। যাও, দর্শক আপনারা আসলে কষ্ট নিবেন না। একটু আমরা একটু কথা বলবো ওনার সাথে। এখন রাত্র করে আসলে ডাক দেওয়া ঠিক হবে কিনা। খালাম্মা, 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 আপনি ঘুমাচ্ছেন এখানে? হ্যাঁ, এখানেই ঘুমাচ্ছেন? একটু কথা বলা যাবে? কি কথা বলবো বাবা? একটু উঠা বসা যায়? মশা খাইতেছে আপনাকে? হ্যাঁ, মশাই খাচ্ছে, কনে যাবো, কনে থাকবো আর? এইখানে কি সবসময় ঘুমান? সবসময় এখানে ঘুমাই। কারো বাসায় কি জায়গা দেন আপনি? না, কেউ থাকতে দেয় না, কেউ জায়গা দেয় না, হ্যাঁ, কেউ থাকতে দেয় না। এই যেন আমার হাত ভাঙ্গা, এই দেখো। হ্যাঁ, রাত্রে আপনি ডিস্টার্ব করলাম আসলে, খালাম্মা। আপনি ঘুমাই গেছেন মনে হয় না? এই যে মশার মধ্যে কিভাবে ঘুমান, এত মশা? এখানে কি করবো, মশাই কামড়ালে আর কিছু করার কিছু নেই বাবা। হ্যাঁ, আর কিছু করার কায়দা নেই বাবা। আমি কোথায় থাকবো, কোথায় কি করবো? দেখতে না আমি কি জায়গায় থাকতাম, আর এখন আমি কোনে থাকি? এখন থাকার মতন তো কোনো জায়গা বাসা নেই। আমার যদি একটু থাকার মতন একটা পথ করে দিত, তাহলেও আমি একটু থাকতেই পারতাম। এই এলাকার কাউকে বলেন না যারা বিত্তশালী, টাকা পয়সা আছে, তাদেরকে একটু বলতেন। আর জানাইছেন যে এটা তো আর আপনি অন্যায় করেন নাই, অন্যায় হয়তো আপনার ছেলে করছে। যে এই যে মশায় কামড়াচ্ছে, আপনি এই যে হাত করতেছেন, দুনিয়ার মশাই এখানে। মশাই খালিয়ে কি করবো? আমার এখন ছেলে অন্যায় করেছে বলে তাই আমি এই যে মশারি কামড় খাই, আর এই যে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরিয়ে বেড়াই। ছেলেরা আগে বুঝাইতে পারেন নাই? আমি তো জানি না কিছুই। কিছুই জানেন না? না, আমি কিছুই জানি না। এই যে এই বাড়িতে আছেন, এই বাড়ি এটা এটা কাদের বাড়ি? এটা অন্য লোকের বাড়ি। এর বাড়ি এখানে থাকে না, সে লোক, সে থাকে হইলো খুলনায়, তার বাড়ি। খুলনায়? জি, সে এখানে ঘর তুলে থুয়ে চলে গেছে ভাড়া দেবে বলে। এই মশায় কামড়াচ্ছে, মশায়? হ্যাঁ, মশাই কামড়াচ্ছে। কি খাইছেন রাতে? রাত্রে খাইনি এখন। এখনো ভাত খান নাই? না খায় ঘুমাইছেন? হ্যাঁ। মানে কিছু খাবেন না? না, কি করেন? আসলে সত্য বলছেন না? সত্য কথা, মিথ্যে কথা না। কোথায় খাবেন রাতে?
এনে রাত্রে আর কোথায় খাবো? এক জায়গাতে একটু বিকালে কয়টা খাইয়া আইছিলাম, আর এখন আর খাবো না এখন কোনো জায়গায়। খাবেন না? না, এখন এনে এইরকমই করে থাকবো। এই রাতের বেলা আপনি এখানে শুয়ে আছেন? কি করবো বাবা, আমার জায়গা নেই, বাসা নেই, ঘর নাই, দুয়ার নাই। সব কিছু লুটপাট করে আগুন মাগুন ধরায় দিয়ে নিয়ে চলে গেছে। এদিকে তাকান, এদিকে আমাদের দিকে তাকান। তাহলে এখন কি চান দেশবাসীর কাছে, কি বলবেন আপনি? দেশবাসীর কাছে এখন চাই যে আমার একটু বাসাটা ঠিক করে দেওয়ার দরকার। বাসাটা ঠিক করে দিলি পরে আমি একটু থাকতেই পারতাম, খাতে পারতাম। আমার তো আর কেউ নাই, আমি কোথায় যাব? কেউ নেই। না, যা ছিল তো হবে তো আইনের হাতে। আর আইনি কবে কি করবে তা আমি বলতে পারতেছি না। তো ছেলের উদ্দেশ্যে কি বলবেন? ছেলে এখন দোষিত যদি হয়ে থাকে আইনির আশ্রয় দিছি, আইনি যেটা ভালো বোঝে সেটা পারবে। তার উপর আর আমি কিছু বলতে পারবো না। আমার দাবি দেওয়া নেই। না, হ্যাঁ? আইনির হাতে দিছি, আইনি যা করে। এই সারাদিন কোথায় ছিলেন? আমরা তো সকালেও আসছিলেন, দিনও আসছিলেন। এনে রোজার সময় তো আমারও তো পেট আছে, এনে সবার দূরে তো সবসময় খাওয়া যায় না, নিজেরও তো দূরে জ্বালায় জুলে খাতেই হবে। জানি এত ইট পাইতে দিলেও রাইতে খাওয়া লাগবে। কয়দিন কি আমার খাতে দেবে বলো? সবারই অভাবের সংসার। ভাবে আবার এখন যে এই যে ধরে এখানে শুয়ে আছেন। আহ, একজন মা, বৃদ্ধ মা, দর্শক শ্রোতা। এই কি ছিল তার নিয়তি আসলে? কপালে এইটি লেখা ছিল, এই জন্য কি ছেলেকে পেটে ধরেছিলেন? আহ, খুব কষ্ট লাগে আসলে। আমরা খুঁজতেছিলাম আপনাকে ওইখানে, যে একজন বলল যে আপনি নাকি আপনার ঘরের ওই আশপাশে আপনি ঘুমান। হ্যাঁ। বৃষ্টির জন্যতে এই যে এখানে এসে থাকে। বৃষ্টি না হলে ওই জায়গায় থাকা যায়, কিন্তু এই যে বৃষ্টি আসলে তার ভিজে থাকা যায় না, ও, এই জন্য এখানে উঠে আসি। ওইখানেই ঘুমান। হ্যাঁ। এই যে এই বাসায় শুয়ে আছেন, কেউ কিছু বলে? না, এখানে শুলে কেউ কিছু বলে না। বলে না। সবাই যে ঘুমায় গেছে, এখানে এসে টুক করে শুয়ে থাকে এখন। আর সারাদিন কই থাকেন? সারাদিন তো আপনাকে পাইনি আমি। সারাদিন পাবেন কনে আমি? আমি এই যে সব জায়গায় জায়গায় যাচ্ছি দান ধ্যান সাথে, তাছাড়া কি করবো এখন? আমার তো চলা লাগবে, আমার তো বাইসে থাকলেই তো আবার চলতে হবে। এই যে সামনে ঈদ, ঈদে তো কিছু কিনবেন না। না, কিছুই কিনবো না। খাইতেই পাচ্ছেন না, কিনবেন না। খাতেই পারিনি, আমি কিনবো কি? আর খাবো কাগের সাথে করে? সব জিনিস কিনে আমি খাবো কারের সাথে করে? এক আধ দিনে কি কিছু রান্না করা যায় বলো? না। এই জন্যে আমার যদি এখানে একটু থাকার মতন ব্যবস্থা হইতো তাহলে আমি থাকতেই পারতাম। সেই ব্যবস্থা দেখি আল্লাহ কি করে। এখানে যদি আমার ঘর তোলার মতন কায়দা করে যদি দর্শনে দিত তাহলে আমি থাকতেই পারতাম আমার জায়গাটায়। আমার জায়গাটা আমি তো ছাড়তে পারতেছি না। ওই জায়গার দিক তাকালি আমার খালি কান্না আছে, কান্না? খালি কান্না আছে।